দর্শক, প্রিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ কি, এ নিয়ে নানা পণ্ডিতের নানা মত। কেউ বলে থাকেন কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ হলো দ্রৌপদীর বস্ত্রহরণ, আবার কেউ বা বলে থাকেন দুর্যোধনের অহংকার, আবার কেউ বলে থাকেন শ্রীকৃষ্ণের কূটনীতি, আবার কেউ বা বলে থাকেন শকুনি মামার কূটনীতির চাল। এভাবে নানা মুনি নানা মত প্রকাশ করলেও ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। কিন্তু আমাদের পক্ষে মনে হয় যে এই কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ হলো রাজা দ্রুপদ ও দ্রোণাচার্যের শত্রুতা। পাঞ্চালের রাজা ছিল দ্রুপদ, আর গুরু দ্রোণাচার্য ছিল ভরদ্বাজ ঋষির পুত্র। ভরদ্বাজ ঋষির অধীনে একসাথে গুরুকুলে অধ্যয়নের সময় দ্রোণাচার্য ও দ্রুপদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল। এমনকি দ্রুপদ দ্রোণাচার্যের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যখন রাজা হবে তখন রাজ্যের অর্ধেক অংশ দ্রোণকে সে দান করবে। শিক্ষা সমাপ্তির পর রাজার ছেলে রাজা হয়, আর দ্রোণাচার্য ঋষির ছেলে সেই দরিদ্র ঋষিই থেকে যায়, কারণ সম্পদের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। দ্রোণ পরবর্তীতে কৃপাচার্যের বোন কৃপিকে বিবাহ করেন, তাদের পুত্রের জন্ম হয় যার নাম ছিল অশ্বত্থামা। অশ্বত্থামার জন্মের পরে দ্রোণ বুঝতে পারেন যে সম্পদ জীবনে কতটা প্রয়োজন, কারণ দরিদ্রতার কারণে এবং সম্পদহীনতার কারণে তার প্রিয় পুত্র অশ্বত্থামার মৌলিক চাহিদা সামান্য দুধটুকু সে জোগাড় করতে পারছিল না। তাই তিনি গেলেন ভগবান পরশুরামের কাছে, যিনি তার সমস্ত সম্পত্তি ব্রাহ্মণদের মধ্যে দান করে দিয়েছিল। দ্রোণ যখন তার কাছে পৌঁছায় তার কোনো সম্পদ আর ছিল না, শুধুমাত্র ছিল অস্ত্র শিক্ষা। দ্রোণকে তিনি অস্ত্র শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। শেষে দারিদ্রতার কারণে তিনি উপস্থিত হন রাজা দ্রুপদের কাছে এবং পূর্ব বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন। দ্রুপদ অবাক হয়ে দাবি করলেন যে তিনি কখনোই তার বন্ধু হতে পারে না, কারণ দ্রোণ একজন ব্রাহ্মণ ও ভিখারি, আর সে একজন রাজা। একজন রাজার সাথে একজন ভিখারির বন্ধুত্ব হতে পারে না। সেই মুহূর্তে দ্রোণ অপমানিত বোধ করলেন এবং শপথ নিলেন যে তিনি একজন শক্তিশালী ছাত্রকে প্রশিক্ষণ দেবেন, যার হাতে দ্রুপদকে পরাজিত হতে হবে এবং দ্রুপদের সমস্ত রাজ্য সে কেড়ে নেবে। এরপরে অপমানিত দ্রোণাচার্য উপস্থিত হন হস্তিনাপুরে। সেখানে কৃপাচার্যের সহযোগিতায় চাকরি মেলে তার। কৌরব ও পাণ্ডবদের অস্ত্রশিক্ষা শেষে ভীষ্ম তার কাছে গিয়ে সে কী দক্ষিণা চায় জানতে চান। তখন গুরু দ্রোণাচার্য বললেন, আমি দক্ষিণা চাই আমার ছাত্রদের কাছ থেকে, আমার শিষ্যদের কাছ থেকে। আমার শিষ্যরাই দেবে আমার গুরুদক্ষিণা। তখন ভীষ্ম বললেন যে তারা তো শিশু, তারা তোমাকে কী গুরুদক্ষিণা দিতে পারে? তখন দ্রোণাচার্য বললেন, আমি তাদের সাধ্যের মধ্যেই গুরুদক্ষিণা চাইছি। এই বলে তার সমস্ত শিষ্যকে একত্রিত করে গুরু দ্রোণাচার্য বললেন, হে শিষ্যগণ, তোমাদের মধ্যে কে আমাকে গুরুদক্ষিণা দিতে পারবে? তখন সবাই বলতে চাইল যে সকলেই গুরুদক্ষিণা দিতে প্রস্তুত, কিন্তু দ্রোণাচার্য বলল যে আমি দেখতে চাই রাজা দ্রুপদকে কে বন্দি করে এনে আমার পায়ের কাছে ফেলতে পারে। সঙ্গে সঙ্গেই দুর্যোধন তার শত ভ্রাতাকে নিয়ে দ্রুপদের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করলেন। কিন্তু হায়, দুর্যোধন ও তার শত ভ্রাতা দ্রুপদের হাতে বন্দী হলেন। সেই সংবাদ শুনে দ্রোণাচার্য মনোব্যথিত হয়ে অর্জুনকে বললেন, হে আমার প্রিয় শিষ্য, তুমিই হচ্ছ শ্রেষ্ঠ বীর এই জগতের, তুমি দ্রুপদকে বেঁধে আমার কাছে নিয়ে আসো। তখন অর্জুন তার 4 ভ্রাতাকে নিয়ে দ্রুপদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন এবং অর্জুনের বীরত্বের কাছে দ্রুপদ সম্পূর্ণভাবে পরাস্ত হলেন এবং বন্দী হলেন। দ্রুপদকে বন্দী করে দ্রোণাচার্যের কাছে এনে অর্জুন বললেন, হে গুরুদেব, এই নিন আপনার গুরুদক্ষিণা।
দ্রোণাচার্য দ্রুপদের অর্ধেক রাজ্য অধিকার করলেন এবং অর্ধেক রাজ্য দ্রুপদকে দিয়ে বললেন যে যাও, তুমি আমার বন্ধু ছিলে, তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম, অর্ধেক রাজ্য নিয়ে তুমি রাজত্ব করো। কিন্তু দ্রুপদ সেই অপমানের কথা কিছুতেই ভুলতে পারল না। তারপরে সে ফিরে একটি মহাযজ্ঞানুষ্ঠান করলেন এবং ঘোষণা করলেন এই যজ্ঞ থেকে উৎপন্ন পুত্রই তাকে তার সম্মান ফিরিয়ে দেবে এবং গুরু দ্রোণকে বধ করবে। সমস্ত ঋষিরা সেই যজ্ঞে যোগ দিলেন এবং সেই যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্নের জন্ম হলো, যার হাতে পরবর্তীকালে দ্রোণাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ হারিয়েছিল। তারপরে অর্ধেক যজ্ঞানুষ্ঠান চলাকালীন রাজা দ্রুপদ ঋষিদের যজ্ঞানুষ্ঠান বন্ধ করে দিতে বললেন, কারণ তার পুত্রলাভ হয়ে গেছে, ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়ে গেছে। কিন্তু ঋষিরা বললেন তা সম্ভব নয়, যজ্ঞ সম্পূর্ণ করতে হবে এবং এই যজ্ঞ থেকে এবার বিষ্ণুলোক থেকে এক কন্যার উৎপত্তি হবে এবং তাকে পুত্রী হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু দ্রুপদ বললেন তা কখনোই সম্ভব না, আমি যজ্ঞ থেকে উৎপন্ন কন্যাকে পুত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না, যজ্ঞ বন্ধ করে দিন। এই বলে দ্রুপদ যখন চলে যাচ্ছিল তখন যজ্ঞ থেকে দ্রৌপদী বেরিয়ে আসেন এবং বলেন পিতা পিতা বলে সম্বোধন করায় দ্রুপদ প্রচণ্ড রেগে গিয়ে দ্রৌপদীকে অভিশাপ দেন যে হে পুত্রী, আমার অনিচ্ছা সত্ত্বেও যখন তোমার জন্ম হলো, সুতরাং আমি তোমাকে অভিশাপ করছি যে তোমার জীবন কাটবে চির দুঃখে। তুমি পবিত্র ফুলের মতো, অথচ তোমাকে অসম্মানিত হতে হবে ভরা রাজসভায় এবং তোমার কারণে মহাভারতের মহাসংগ্রাম ঘনিয়ে আসবে এই বিশ্বলোকে এবং সেই সংগ্রামে সমস্ত বিশ্ব ধ্বংস হবে। যদিও দ্রুপদের সেই অভিশাপ ফলপ্রসূ হয়েছিল কুরুক্ষেত্রের মহাধ্বংসের মধ্যে। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।